আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল ও পলিটেকনিক ইনস্টিটিউট, কলমারি, খুলনা। আজকে যে টপিকস নিয়ে তোমাদের আলোচনা করা হবে সেটি হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক সমাধান। ওহমের যে সূত্রটি, এটি আসলে খুবই একটি সুন্দর এবং ভালো একটি সূত্র, কারণ এই সূত্রের মাধ্যমে আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল যে গাণিতিক সমাধানগুলো আছে বা ইলেকট্রিক্যাল যে সূত্র, এই ওহমের সূত্রটিকে মাদার অফ ল বলা হয়। এখন প্রথমে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম ওহমের সূত্র কি, ওহমের সূত্রের গ্রাফিকে দেখিয়েছিলাম এবং ওহমের সূত্রের কিছু সীমাবদ্ধতা এবং ভোল্ট, কারেন্ট, এইগুলোর সংজ্ঞাগুলো আলোচনা করছিলাম। আজকে শুধু ওহমের সূত্রের গাণিতিক যে সমাধানটা এটি নিয়ে আলোচনা করব। এখন ওহমের সূত্র যেটি ছিল সেটি হচ্ছে V = IR। এখন এটি আলোচনা করার আগে তোমাদের এক গ্লান্স অর্থাৎ এক নজরে তোমরা যদি এই সূত্রটি, আমি এখন যে সূত্রগুলো লিখব, এই সূত্র দ্বারা তোমরা অনেক কিছু সমাধান করতে পারবে। তারপরে আমি এই সূত্রের গাণিতিক সমাধান দেখাবো। প্রথমে আসা যাক ওহমের সূত্র পদে যেটি আছে সেটি হচ্ছে যে আমরা জানি P = VI, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টকে যদি গুণ করা হয় তাহলে পাওয়ার পাওয়া যাবে। এখন খেয়াল করুন তো, এইখানে V কি জানছি IR, তাহলে এই যে V আছে এইখানে IR লিখব ইনটু I, তার মানে এই I তাহলে I² R। একইভাবে V এর মানটা আমরা বসিয়েছিলাম IR। এখন যদি I এর মানটা বসাই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করো, I পাবো V/R। তাহলে এখান থেকে V রেখে দেব এবং I এর মান বসাবো V/R, তাহলে V²/R। খেয়াল করো তো, P অর্থাৎ পাওয়ার, আমরা কিন্তু ডিসি সার্কিটের ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে, কিন্তু এসির ক্ষেত্রে কিন্তু এটি কাজে লাগবে না। তো P = VI অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলা হচ্ছে। আবার এইখানে খেয়াল করো, IR যেটি আছে তাকে I দ্বারা গুণ করলে I² পাচ্ছি। তাহলে একটি গ্লান্স যদি বলা হয় যে P = তিনটে সূত্র পাওয়া যাচ্ছে, সেটি কি? P = VI I²R = V²/R। আজকে কিন্তু এই সূত্র মানে চারটা সূত্র মানে P, V, IR অর্থাৎ পাওয়ার, ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের যে তিনটি সূত্র পাবো সেটি আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আসলে কিভাবে এই সূত্রগুলো আসছে। এখন P কিন্তু পেয়ে গেলাম ভোল্টেজ কারেন্টের গুণফল, কারেন্ট রেজিস্ট্যান্সের গুণফল এবং ভোল্টেজ এর স্কয়ার ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স। এখন V এর মান কিভাবে পাবো? তো V ওহমের সূত্রে প্রথমে বলা হয়েছে IR অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলকে বলা হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে এই একটি প্রথমে সূত্র পেয়ে গেলাম। খেয়াল করো, V = IR। আরো V আমরা কি পেতে পারি? খেয়াল করো তো, এখানে P = VI লিখছিলাম, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? P/V পেতে পারি। P/I পেতে পারি, কারণ আমরা ভোল্টেজ বের করতে চাচ্ছি, তাহলে P/I। একইভাবে যদি আরেকটি V এর মান বের করতে চাই তাহলে খেয়াল করো তো, এই যে P কি পেয়েছি
ভি স্কয়ার আর। তাহলে পি ইকুয়াল টু যদি ভি স্কয়ার বাই আর পাই, তাহলে এখান থেকে ভি স্কয়ার ইকুয়াল টু পি আর, অতএব ভি সমান পাবো রুট পি আর। তাহলে এখানে রুট পি আর। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, ভি ইকুয়াল টু আই আর পি বাই আই ইকুয়াল টু রুট পি আর। ভি পেলাম মানে ভোল্টেজ, আর এখন হচ্ছে কারেন্ট, অর্থাৎ আই এর মানটা কিভাবে বের করব। এখন আই ইকুয়াল টু আমরা একইভাবে তিনটে সূত্র পাই কিনে খেয়াল করব। প্রথম থেকে দেখো আই ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি বাই আর, ওভাবে সূত্র থেকে লিখতে পারি ভি বাই আর, এই হচ্ছে ভি বাই আর। এখন খেয়াল করো তো, প্রথমে এই যে এই সূত্র থেকে পি ইকুয়াল টু ভি আই, আমরা যেহেতু আই এর মান বের করবো, অর্থাৎ আই ইকুয়াল টু লিখতে পারি পি বাই ভি, অর্থাৎ পাওয়ার ভাগ ভোল্টেজ। তাহলে এখানে লিখতে পারতেছি পি বাই ভি। একইভাবে যেহেতু কারেন্টের মান বের করব, খেয়াল করো পি সমান আই স্কয়ার আর আছে। তাহলে পি সমান যদি আই স্কয়ার আর হয়ে থাকে, তাহলে আই এর মান যেহেতু বের করব, লিখতে পারি কি বা আই স্কয়ার সমান পি বাই আর। আই স্কয়ার সমান লিখতে পারি পি বাই আর, অর্থাৎ আই ইকুয়াল টু লেখা যাবে রুট পি বাই আর, রুট পি বাই আর। তাহলে রুট পি বাই আর। ভোল্টেজের ক্ষেত্রে খেয়াল করো, পাওয়ার এবং রেজিস্ট্যান্স গুণ করলে তাকে রুট করলে আমরা পাচ্ছি ভোল্টেজ। এখন যদি কারেন্টের মান যদি বের করতে বলে, তাহলে কি হবে রুট পি ভাগ আর, অর্থাৎ পাওয়ার ভাগ রেজিস্ট্যান্স। একইভাবে পি পেলাম পাওয়ার, ভোল্টেজ, কারেন্ট। এখন যদি রেজিস্ট্যান্সের মান বের করতে চাই, তাহলে কি পাবো? প্রথমে কিন্তু প্রত্যেকটা ওহমের সূত্র থেকে যেটি আসছে এটি তোমাদের দেখানো হচ্ছে। এখন আর ইকুয়াল টু দেখো, খেয়াল করো ভি ইকুয়াল টু আই যদি পাই, তাহলে আর ইকুয়াল টু পাবো ভি বাই আই। তাহলে এখানে লিখবো হচ্ছে ভি বাই আই। এরপরে আর এর মান আমরা কোথায় পাচ্ছি? খেয়াল করো তো, পি সমান আই স্কয়ার আর, তাহলে এখান থেকে আর এর মানটি পাবো। তাহলে খেয়াল করো পি ইকুয়াল টু আই স্কয়ার আর, তাহলে অতএব আর ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইকুয়াল টু পাওয়ার ভাগ কারেন্টের স্কয়ার। তাহলে আর ইকুয়াল টু লিখতে পারি পাওয়ার ভাগ কারেন্টের স্কয়ার। এখন আরেকটি আর এর মান বের করব, সেটি কিভাবে বের করতে পারি খেয়াল করো। একইভাবে পি সমান ভি স্কয়ার বাই আর ছিল, তাহলে এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করতে চাই, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, বা আর সমান লিখতে পারি ভি স্কয়ার বাই পি। তাহলে এখানে আর এর যে মানটি আসবে সেটি হচ্ছে ভি স্কয়ার বাই পি। খেয়াল করো তো, আমরা পাওয়ারের মান পেলাম ভি আই আই স্কয়ার আর ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, তিনটি মান পেলাম। আবার ভোল্টেজেরও তিনটি মান পেলাম। কি পেলাম? আর আর কারেন্ট গুণ রেজিস্ট্যান্স ইকুয়াল টু পাওয়ার ভাগ হচ্ছে কারেন্ট ইকুয়াল টু রুট পাওয়ার গুণ রেজিস্ট্যান্স। এখন যদি কারেন্টের মান আই এর মান বের করতে চাই, তাহলে কি পাবো? ভি বাই আর পি বাই ভি ইকুয়াল টু রুট ভোল্টেজ, যে পাওয়ারটা আছে এখানে পি ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স আর এর মান। একইভাবে খেয়াল করো, যখন আই এর মানটা বের করতেছি তখন কি পাচ্ছি? ভোল্টেজ ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স
তারপরে হচ্ছে যে পাওয়ার ভাগ হচ্ছে ভোল্টেজ, আর রুট দিয়ে পাওয়ার ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স। এই তিনটি মান পেলাম। এখন যদি রেজিস্ট্যান্সের মান বের করতে চাই তাহলে রেজিস্ট্যান্স সমান ভোল্টেজ ভাগ হচ্ছে কারেন্ট, অর্থাৎ V/I ইকুয়াল টু পাওয়ার ভাগ কারেন্টের স্কয়ার অর্থাৎ P/I স্কয়ার ইকুয়াল টু ভোল্টেজের স্কয়ার ভাগ হচ্ছে পাওয়ার অর্থাৎ V²/P। তাহলে খেয়াল করো, আমরা পাওয়ারের যে একক সেটি জানি হচ্ছে ওয়াট। পাওয়ারের একক কি? ওয়াট। সংক্ষেপে W দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজের যে একক আমরা জানি ভোল্ট, তাকে সংক্ষেপে V দ্বারা প্রকাশ করা হয়। এরপরে কারেন্টের যে একক সেটি জানি অ্যাম্পিয়ার, তাকে সংক্ষেপে A দ্বারা প্রকাশ করা হয়। আর রেজিস্ট্যান্স যেটি তার একক হচ্ছে ওহম, এবং সংক্ষেপে এই রকমের কোল চিহ্ন একটা দুই দিকে দাগ, এভাবে ওহম দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সূত্রকে এটি দুইভাবে রিপ্রেজেন্ট বা যেভাবে তোমরা চাও সেটি একসাথে লিখে রাখতে পারো, বা এইভাবে যদি লিখে রাখতে চাও সেটিও পারবে। তো এখন এই সূত্রকে একটু বৃত্তের মাঝে দেখি আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় কিনা। খেয়াল করো, এখন আমরা কিন্তু সমস্ত কিছু জেনে গেছি যে আসলে এই সূত্রগুলো কিভাবে আসলো। এই যে প্রত্যেকটা কিন্তু সূত্রের ব্যাখ্যা তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন এই সূত্রের একসাথে কিভাবে আমরা বৃত্তের মাঝে দেখতে পারি সেটি একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে কি? পাওয়ার, অর্থাৎ এর একক হচ্ছে ওয়াট, ক্ষমতা, তারপরে ভোল্টেজ, তারপরে কারেন্ট, তারপরে রেজিস্ট্যান্স। এই যে চারটি মোট মান আছে, এই চারটি যে ভ্যালুগুলো আছে এর আরো যে সূত্র আছে সেটি দেখব। প্রথমে বৃত্তের মাঝে কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায় সেটি একটু খেয়াল করো। প্রথমে একটি ছোট বৃত্ত আঁকতে হবে। এই একটি ছোট বৃত্ত আঁকলাম। এরপরে একটু বড় বৃত্তটা একটু বড় ভালোভাবে একে দেখাই। এই আরেকটি বৃত্ত। আগে প্রথমে পাওয়ার P, এখানে লিখলাম পাওয়ার P, তারপরে লিখলাম ভোল্টেজ, তারপরে লিখলাম রেজিস্ট্যান্স, তারপরে লিখলাম কারেন্ট। এখন খেয়াল করো তো, এইটুক আমি দেখবো হচ্ছে পাওয়ারের জন্য, এইটুক হচ্ছে ভোল্টেজ, এইটুক হচ্ছে রেজিস্ট্যান্স, আর এই সাইডে হচ্ছে কারেন্টের যে মান সেটি দেখাবো। এখন যদি প্রথমে পাওয়ারের ক্ষেত্রে বলি, তাহলে পাওয়ারে আমরা তিনটি সূত্র পেয়েছি। সেটি হচ্ছে ভোল্টেজ গুণ কারেন্ট, কারেন্টের স্কয়ার গুণ রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্টেজের স্কয়ার ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে প্রথমে P ইকুয়াল টু পাওয়ার ইকুয়াল টু লিখতে পারি VI, ভোল্টেজ গুণ কারেন্ট, তারপরে লিখতে পারি কারেন্টের স্কয়ার রেজিস্ট্যান্স, এরপরে যেটি আছে সেটি হচ্ছে ভোল্টেজের স্কয়ার ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স। এখন যদি ভোল্টেজের ক্ষেত্রে লেখা হয় তাহলে কি লেখা যায়? সেটা হচ্ছে যে V ইকুয়াল টু প্রথমে যেটি পাবো সেটি হচ্ছে IR, এরপরে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে, খেয়াল করো, P ভাগ হচ্ছে I, P ভাগ I, এরপরে যেটি আছে সেটা হচ্ছে রুট PR, অর্থাৎ পাওয়ার গুণ রেজিস্ট্যান্স।
এরপর যেটি বিষয় আছে সেটা হচ্ছে কারেন্টের মান। কারেন্টের মানের ক্ষেত্রে খেয়াল করো ভি বাই আর, ভি ভাগ আর, এবং এই যে পি পাওয়ার ভাগ হচ্ছে ভোল্টেজ। এটা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে। তো যেহেতু রেজিস্ট্যান্সের মান বের করতেছি, তাহলে এখানে যে বিষয়টি হবে সেটা হচ্ছে ভোল্টেজ ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, ভোল্টেজ ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স। কারেন্ট পাওয়ার ভাগ কারেন্টের স্কয়ার, আর ভোল্টেজের স্কয়ার ভাগ হচ্ছে পাওয়ার। এখন কারেন্টের ক্ষেত্রে যেটি পাবো খেয়াল করো ভি বাই আর, প্রথমে লিখি ভি বাই আর, তারপরে পাওয়ার ভাগ কারেন্টের ক্ষেত্রে পাওয়ার ভাগ হচ্ছে ভোল্টেজ। এরপরে যেটি আছে সেটি হচ্ছে পাওয়ার ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, রুট রুট পাওয়ার ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স। এখন খেয়াল করো এই প্রত্যেকের একক কিন্তু আমি লিখে দিচ্ছি যে পাওয়ার একক ওয়াট, ভোল্টেজের একক ভোল্ট, কারেন্টের একক অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এখন খেয়াল করো যে এইখানে চারটা যে আমাদের মানগুলো আছে, যে ওহম হতে পারে, মিলি ওহম হতে পারে, কিলো ওহম, মাইক্রো ওহম, ঠিক আছে, মেগা ওহম। আমি এটাও পরে বোঝাবো, আগে বুঝে নাও যে এই যে এককগুলো, সেই একক আমি এখন দেখাবো। সেজন্য আমি আর একটু বৃত্ত এভাবে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কারেন্টের জন্য, আর এটা হচ্ছে ভোল্টেজের জন্য। স্বাভাবিকভাবে এই খেয়াল করো তো এই পাওয়ারের জন্য যে এককটি পাবো সেটি হচ্ছে, এটা হচ্ছে একক ওয়াট। তো সাধারণত ওয়াটের ক্ষেত্রে যেহেতু আমরা ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব, সেইখানে মিলি এম দ্বারা প্রকাশ করব, 10⁻³ মাইক্রো ওহমে 1 × 10⁻⁶, এই বিষয়গুলো বোঝাচ্ছি। তাহলে ভোল্টেজ কারেন্টের ক্ষেত্রে যেটি পাবো সেটা হচ্ছে যে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন এটি মিলি অ্যাম্পিয়ার হতে পারে, মাইক্রো অ্যাম্পিয়ার হতে পারে, এইগুলো একটু দেখো। প্রথম হচ্ছে যদি মিলি অ্যাম্পিয়ার দেখি তাহলে অবশ্যই লিখতে হবে 1 × 10⁻³ অ্যাম্পিয়ার। এরপরে যদি মাইক্রো অ্যাম্পিয়ার লিখতে চাই 1 × 10⁻⁶ অ্যাম্পিয়ার। এখন যদি কিলো অ্যাম্পিয়ার লিখতে চাই KA, তাহলে 1 × 10⁻³ আর মেগা অ্যাম্পিয়ার যদি লেখা হয় তাহলে 1 × 10⁻⁶ অ্যাম্পিয়ার। প্রত্যেকের একক কিন্তু মিলিতে থাকুক কিলো, ওকে কনভার্ট করে অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে। একইভাবে খেয়াল করো এটা হচ্ছে কারেন্টের জন্য। এখন রেজিস্ট্যান্সের জন্য কিন্তু একই ফর্মুলা আসবে, সেটি হচ্ছে যদি রেজিস্ট্যান্সের মান বের করতে চাই, যদি তাহলে কি লিখতে হবে মিলি ওহম। মিলি ওহম সমান কি 1 × 10⁻³ ওহম হবে। যদি মাইক্রো ওহম দেওয়া থাকে তাহলে 1 × 10⁻⁶ ওহম হবে। যদি কিলো ওহম থাকে, এখন 1 মিলি অ্যাম্পিয়ার ওহম 1 2 এরকম যত মিলি থাকুক না কেন ওর সাথে ইনটু 10⁻³ গুণ করতে হবে। এখন যদি মেগা থাকে, মেগা ওহম, তাহলে 1 × 10⁻⁶ ওহম 1, তাহলে বুঝতে আরো সুবিধা হবে 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মাইক্রো, 1 কিলো, 1 মেগা। যদি 1 কিলো ওহম থাকে তাহলে 1 × 10⁻³ ওহম। এখন ভোল্টেজের ক্ষেত্রে কি একই হতে পারে, কারণ এর মূল একক হচ্ছে ভোল্ট। এরপরে এই ভোল্টটাকে যেটি করা হবে সেটা হচ্ছে যে যদি 1 মিলি ভোল্ট বলা হয় তাহলে 1 × 10⁻³ ভোল্ট লিখতে হবে। যদি 1 মাইক্রো ভোল্ট বলে তাহলে লিখতে হবে 1 × 10⁻⁶ ভোল্ট। যদি 1 কিলো ভোল্ট বলা হয় তাহলে 1 × 10⁻³ ভোল্ট। যদি 1 মেগা ভোল্ট বলা হয় তাহলে 1 ×
6 ভোল্ট। তাহলে খেয়াল করো এখানে কিন্তু পুরাটাই আসছে। আমরা কিন্তু কাজ করব ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং কারেন্ট নিয়ে। সেই জন্য কি কি পরিবর্তন হতে পারে সেটি দেখানো হলো। আপাতত এই যে পাওয়ারের এই একক পাওয়ারটা নিয়ে ওহমের সূত্রে কাজ করা হচ্ছে না, সেই জন্য এটি বাদ রাখা হয়েছে, কারণ এখানে কাজ করা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। একইভাবে এই সূত্রটিকে যদি তোমরা চাও যে সোজাসুজি এভাবে লিখতে পারো, যে পাওয়ার ওয়াট লিখলে একসাথে যদি তোমরা লিখতে চাও তাহলে পাওয়ার একক ওয়াট, ভোল্টেজের একক ভোল্ট, কারেন্টের একক অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্সের একক ওহম। তোমরা যদি একবার লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো VI, তারপর হচ্ছে I স্কয়ার R, তারপর হচ্ছে V স্কয়ার বাই R। এখন একইভাবে যদি ভোল্টেজের যে সূত্রগুলো পেলাম I R পাওয়ার ভাগ কারেন্ট, পাওয়ার গুণ রুট পাওয়ার গুণ রেজিস্ট্যান্স, V বাই R, P বাই V রুট P বাই R। এখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি পাচ্ছি? V বাই I, P বাই I স্কয়ার আর V স্কয়ার বাই P। খেয়াল করো তাহলে একইভাবে এটি যদি মিলি, মাইক্রো, কিলো, মেগা এইভাবে প্রকাশ করা যাবে, কিন্তু সব একক কিন্তু যদি ভোল্টেজের একক হয় তাহলে ভোল্ট লিখতে হবে, অ্যাম্পিয়ার একক হলে যে অ্যাম্পিয়ার লিখতে হবে, কিন্তু মাইক্রো, মিলি এগুলো রাখা যাবে না। এখন যদি তোমরা চাও এইভাবেও মনে রাখতে পারো, এভাবেও মনে রাখতে পারো। তাহলে এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আরেকটি জিনিসও আমরা খেয়াল করব, সেটি হচ্ছে যে অনেক সময় তোমরা কিলো, প্রতি মেগা বা কত মান হবে এটি তোমরা ভুলে যাও। এর জন্য একটু বাংলায় একটা, এর আগেও তোমরা এই বিষয়টা অনেকে জেনে থাকতে পারো, সেটি হচ্ছে যে একটা শব্দের মাধ্যমে আমরা মনে রাখবো, সেটি হচ্ছে যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখন একটু খেয়াল করো কেন এটি লিখলাম। এই কিলাইয়া এইখানে লিখতে হবে কিলো, অর্থাৎ 1 কিলো সবই কিন্তু 1 দ্বারাই প্রকাশ করা হবে, সেটা আমি বারবার লিখতেছি না। তাহলে 1 কিলোতে হবে 1000, আর হাকায়া এটা হচ্ছে হেক্টর বলা হবে। হেক্টর যে মানটি আসবে সেটি হচ্ছে 100, আর ডাকাতে যেটি সেটা হচ্ছে ডেকা বলা হবে। এই ডেকার যে মানটি আসবে সেটা হচ্ছে 10, আর এখানে মিটার, তাহলে 1 আসবে। দেশে এটি হচ্ছে ডেসি, যে ইয়েটা আসবে সেটা হচ্ছে ডেসি, 0.1 আসবে। তারপর আসবে সেন্টিমিটার, শান্তিতে সেন্টি 0.01, আর মিলিকেতে মিলি সেটি আসবে 0.001।
খেয়াল করো তো, এখানে কিলো 1000, হেক্টরে 100, ডেকায় 10, মিটারে 1, ডেসিতে হচ্ছে 0.1, সেন্টিতে হচ্ছে 0.01, আর মিলিতে হচ্ছে 0.001। তার মানে এটিকে যদি এইভাবে প্রকাশ করা হয় 1 × 10⁻³ 1 × স্কয়ার এভাবে আসবে। যেহেতু আদান হচ্ছে এজন্য আদানের সমানার্থে কিছুক্ষণ ক্লাস রাখা হচ্ছে। আদানের বিরতির পর আবারও ক্লাসে ফিরে আসলাম। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে কিলো 10⁻³ লিখেছি, হেক্টর 2, এখন আমাদের কিন্তু মূলত দুটো বিষয় এখানে কাজে লাগতেছে, কিন্তু তোমরা যদি চাও এখানে বিষয়টা মনে রাখতে পারো, অন্য কাজে তোমাদের লাগতে পারে। সেটি হচ্ছে যে এই কিলোটা কাজে লাগতেছে আর এই মিলিটা কাজে লাগতেছে, অর্থাৎ 1 × 10⁻³ আর মাঝে যে মেগা এবং মাইক্রো আছে, মেগা হচ্ছে 10⁻6 আর মাইক্রো হচ্ছে 10⁻6। এটি একটু তোমাদের মনে রাখতে হবে। এখন তোমরা এই যে সূত্র, মূলত সূত্র কাজে লাগতেছে। এখন আরেকটি বিষয় তোমাদের দেখায়, তাহলে তোমরা আরো বিষয়টি ক্লিয়ার হবে। যদি দুটো মান থাকে, কেমন পাওয়ার থাকে, ভোল্টেজ থাকে, কারেন্ট থাকে, এটি হতে পারে, অর্থাৎ একটি সমান দুটি, অর্থাৎ m = m এ আমরা তো বিশেষ যে সূত্রটি নিউটনের সূত্র থেকে এটা শিখছি, কিন্তু এখানে নিউটনের সূত্র না, ওহমের সূত্র যে ব্যাপারটা, এরকম যত মানে তোমাদের দুটো মোট 3টা ভ্যালু থাকবে, তাহলে এই জিনিসটা তোমরা ফলো করতে পারো। সেটা হচ্ছে কি, খেয়াল করো এখানে কি লিখি, একটা ত্রিভুজ তোমরা আঁকাইতে পারবো। এই ত্রিভুজটা আঁকিয়ে মাঝখানে আর এইখানে v = r। এখন সবসময় যদি 3টি ভ্যালু দেওয়া থাকে তাহলে এইভাবে তোমরা মনে রাখার সুবিধা হবে। এই v যদি বের করতে বলে তাহলে v = ir, যদি i বের করতে বলে তাহলে v/r এইভাবে আসতে পারে। এখন একইভাবে p = vi, তাহলে লিখতে পারি কিভাবে, এই হচ্ছে p v। তাহলে আরেকটি সূত্র তোমাদের কাজে লাগবে, সেটি হচ্ছে যে q মানে চার্জ, আর এই টাইম, আর হচ্ছে কারেন্ট, q = it। ত্রিভুজ দিয়েও তোমরা দেখাতে পারো, অথবা মনে রাখার জন্য আরেকটু যদি চাও তোমরা বিদ্যুতের সাহায্যে এটি মনে রাখতে পারো। সেটা হচ্ছে যে v এই i ভোল্টেজ = i, মানে যেভাবে তোমরা পারো এই জিনিসটা একটু মনে রাখো। এখন মূল অঙ্কে আসি, যে একটা এই যে বিষয়গুলো আশা করি তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, যে মিলি থাকলে মানে সমস্ত কিন্তু এভাবে আসবে। যে অনেক কিছু লেখা থাকতে পারে যে একটি ইলেকট্রিক্যাল কেটলিতে এত কারেন্ট প্রবাহিত হচ্ছে, এত ভোল্টেজ, এরকম অনেক কিছু লিখতে পারে, কিন্তু মূল দেখতে হবে যে যদি ভোল্টেজ বলে তাহলে ওইটা ভি এর মান মিলি ভোল্ট বলো, মাইক্রো ভোল্ট বলো, কিলো, মেগা, যাই হোক না কেন, সেটি যদি ভোল্ট থাকে তাহলে বুঝতে হবে এটা ভোল্টেজের মান। যদি ওহম থাকে তাহলে সেটি মিলি ওহম থাকতে পারে, মেগা ওহম থাকতে পারে, মাইক্রো ওহম বা হচ্ছে যে কিলো ওহম, যাই থাকবে না কেন সেটি হচ্ছে রেজিস্ট্যান্স আর এর মান। আর এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে কারেন্টের ক্ষেত্রে একইভাবে বলতে পারে মিলি অ্যাম্পিয়ার, কিলো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, মেগা অ্যাম্পিয়ার, যাই থাকুক না কেন অ্যাম্পিয়ার যদি কথাটি থাকে তাহলে বুঝতে হবে এটি আয়ের মান। আর ভিতরে যত মানে বাংলা কথা বলা হোক না কেন ওই কথাগুলোর দিকে নজর না দিয়ে শুধু দেখতে হবে যে আমার কি কি মান দেওয়া আছে। অবশ্যই দুটি মান দেওয়া থাকবে আর একটি মান দেওয়া থাকবে না। আমি একটি অঙ্ক দেখালে তোমরা এই বিষয়টি আরো পরিষ্কার হবে তোমাদের কাছে। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারছো। এখন যদি একটি অঙ্ক তোমাদের দেখায় যে একটি বৈদ্যুতিক কেটলি বা এরকম কিছু যদি লেখা থাকে, তো বৈদ্যুতিক কেটলির ভোল্টেজ দেওয়া আছে মনে করো 200 ভোল্ট, বাংলাটি লিখতেছি না। এখন যদি এই 200 ভোল্টের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স যদি এরকম হয় যে রেজিস্ট্যান্সের মান 10 ওহম, এখন কারেন্টের মান কত, বা বৈদ্যুতিক কারেন্ট এরকম লিখতে পারে কারেন্টের মান কত হবে।
যদি এরকম যদি থাকে তাহলে খেয়াল করো তো এখানে মিলি বা এরকম কোনো কিছু দেওয়া নেই, তাহলে এটা কার মান প্রথমে দেখতে হবে যে এখানে ভোল্টেজের মান হচ্ছে 200 ভোল্ট, রেজিস্ট্যান্সের যে মানটি সেটি কত R = 10 ওহম। তাহলে কারেন্টের মান কারেন্ট ইকুয়াল টু আমরা কি জানি I = পার। এখন খেয়াল করো তো এখানে যদি I এর মানটা আমরা বের করতে চাই এদিকে R টা যদি এইভাবে রাখি তাহলে V/R পাচ্ছি, তাহলে যে সূত্রটি আমরা পাচ্ছি ওহমের সূত্র থেকে সেটা হচ্ছে I = V/R। এখন ভোল্টেজের ক্ষেত্রে এখানে যেটি পেলাম সেটা হচ্ছে 200 আর R এর মান পেলাম কত 10, তাহলে এইখানে 20 অ্যাম্পিয়ার। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। এখন এইখানে যদি অনেক কিছু লেখা থাকলো যে একটি ইলেকট্রিক আয়রন, একটি ইলেকট্রিক কেটলি বা এরকম যত কিছু লেখা থাকুক না কেন ওইটার বিষয়টা আমার আগে ফাইন্ড আউট করতে হবে ভোল্টেজের মান দেওয়া আছে কিনা, রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে কিনা, কারেন্টের মান দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে। অবশ্যই দুটি মান দেওয়া থাকবে আর একটি মান দেওয়া থাকবে না, তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। আশা করি তোমাদের যে বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো আছে তোমরা খুব সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে। আর যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারবে, অথবা আমার যে নাম্বার দেওয়া আছে তোমাদের কাছে সেটি দ্বারাও আমাকে ফোন দিয়ে তোমাদের সমস্যার সমাধান ইনশাআল্লাহ পাবে। আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।